আসসালামু আলাইকুম, ইভানা রেসিপি থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আমের ঝুরি আচার রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাঁচা আমের ঝুরি আচার কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আজকে ঝুরি আচার তৈরি করতে 4টি আম নিয়েছি। এবার আমরা গ্রেটারের সাহায্যে গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে গ্রেট করে নেবেন প্রত্যেকটি আম। ইচ্ছে করলে বটি সাহায্য করে নিতে পারবেন। গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি একটু লবণ 2 চামচ লবণ মাখিয়ে নিব, কিছুক্ষণের জন্য রেখে দিব। দেখতে পাচ্ছেন আম থেকে পানি বের হয়ে গিয়েছে। এবার আমি পানিগুলি ঢেলে একটি ছাকনার সাহায্যে ছেঁকে নিব। এবার আমি পানিগুলি ছেঁকে নিব ভালো করে। এভাবে কিচেন টাওয়াল দিয়ে ইচ্ছে করলে আপনারা করে নিতে পারেন, বা পাতলা কাপড় দিয়ে করে নেবেন। ভালো করে চিপে নেবেন ঢুকিয়ে ভিতরে। দেখতে পাচ্ছেন অনেক পানি বের হচ্ছে, এভাবে সবগুলো পানি বের করে নেবেন। আমি আমগুলি ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ঝরঝরা হয়ে গিয়েছে। এভাবে করে নেবেন। মেলা প্লেট বা ট্রে যেটাতে নেন, আমি আমগুলি ঢেলে নিচ্ছি, আমগুলো নিয়ে নিচ্ছি। এবার এটা সব পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আম যতটুকু নিয়েছি সে পরিমাণ পেঁয়াজ নিয়ে নেব। আমি এখানে 2টি বড় রসুন কুচি করে নিয়েছি, সাথে 10-12টি শুকনো মরিচ নিয়েছি। 2 চা চামচ সরিষা বাটা। ভালো করে মেখে নিব আলতো হাতে। এই আচারটি শুধু পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে, এখানে কোনো চিনি ব্যবহার করব না। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 2টি ট্রেতে ভালো করে পাতলা করে মেখে মেলে দিব, খুবই পাতলা করে, যেন আমের গায়ে রোদ লাগে। 2-3 দিন গায়ে সময় লাগে, ভালো করে শুকিয়ে নিতে হবে। পাতলা করে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি লবণ দিচ্ছি না এখানে, যেহেতু আমি আগে লবণ দিয়েছি সেজন্য দেখে লবণগুলি দিতে হবে। টেস্ট আপনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। ঝুরি আচারের আমটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন মচমচে হয়েছে। এভাবে মচমচে করে নেবেন আমগুলো। যতদিন আপনাদের মচমচ করতে সময় লাগে রোদে, সেটা রোদের উপর ডিপেন্ড করবে। এবার আমি একটি বয়মে ঢুকিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলের ভিতরে থাকবে আচারগুলো। এবার আমি এখানে 3-4 কোষ রসুন দিয়ে দিচ্ছি, সাথে 2-3টি শুকনো মরিচ। একটু নেড়ে চেড়ে দিব। দুই থেকে 3 দিন ডুবো তেলে ঢুকিয়ে রাখবেন, তারপরে আপনারা খাবেন, তাহলে খেতে অনেক মজা, সফট হয়ে থাকবে। এখন একটু শক্ত শক্ত হয়ে আছে। তৈরি হয়ে গিয়েছে কাঁচা আমের ঝুরি আচার। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। 2-3 দিন পর কালারটা আরও সুন্দর আসবে। যদি ভালো লাগে আচারটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।